গুড ইভিনিং বন্ধুরা, অনেক দিন পরে তোমাদের সামনে আবার চলে এসেছি। গত জামাই ষষ্ঠীর দিন তোমরা শুনেছিলে আমার কথা। আমি সেদিন একটা ভিডিও পোস্ট করেছিলাম, মানে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম সেদিন। তার কারণ আমার বাবা খুব অসুস্থ ছিলেন, তো ভেবেছিলাম জামাই ষষ্ঠীটা এবারে হবে না, কিন্তু বাবার ইচ্ছেতে শেষ পর্যন্ত আমরা আবার ষষ্ঠীতে গিয়েছিলাম। তো তারপরের যে জার্নিটা মানে সাংঘাতিক খারাপ ছিল আমাদের জন্য। মানে একের পর এক ডক্টরের কাছে বাবাকে নিয়ে যাচ্ছি, বিভিন্ন রকমের টেস্ট হচ্ছে, বাট প্রপার যে রোগটা যে আসলে কি হয়েছে বা কীভাবে হয়েছে, মানে আমাদের কাছে কিছু পরিষ্কার হচ্ছিল না। এক একজন এক এক রকমভাবে আমাদেরকে বলছিল, তো আমরা খুব কনফিউজড হয়ে গেছিলাম। অনেকগুলো হসপিটাল, নার্সিংহোমও আমরা ঘুরে এসেছি বাবাকে নিয়ে। মানে দিন রাত্রি আমাদের এক করে সারাক্ষণ শুধু টেনশান হচ্ছিল যে বাবাকে কি করে সুস্থ করব, কিভাবে কি হবে, আমাদের কি হবে। বাবা এই অবস্থা যখন বাবা নিজেই ভেঙে পড়েছে মানসিকভাবে ভীষণ, তো আমাদের কি হবে। তো এরকমভাবে আমাদের খুব খারাপ সময় আমরা পাস করলাম। এখনও খারাপ সময়ের মধ্যেই রয়েছি, কিন্তু তবুও মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কেননা তোমাদের সামনে আসাটা আমার একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে, যেটা আমি বেশ কিছুদিন যাবৎ তোমাদের সঙ্গে এই হ্যাবিটটা আমি নিজে তৈরি করেছি, যে আমি তোমাদের সঙ্গে বিভিন্ন জিনিস নিয়ে চলে আসি। আমার আনন্দ, খারাপ লাগা, ভালো লাগা, টাইম পাস সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই রকমভাবেই একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। তো আজকে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ এটা আমার পার্লারে আমি চলে এসেছি। আজকে আমি অনেক দিন পরে পার্লারে এসেছি, তার কারণ হচ্ছে আমার মাইন্ডটা একটু ঠিক হয়েছে। গত 3 তারিখে আমার বাবার সার্জারি হয়েছে। ওনার সার্জারি হয়েছে, ওনার ইউরিনাল ব্লাডারে বিশাল সাইজের একটা টিউমার হয়েছিল, 6.62। তো যাই হোক, ডক্টর ওটাকে বাজে কিছুই বলেছে, বাট আমরা বায়োপসিতে পাঠিয়েছি। বায়োপসি রিপোর্টের জন্য এখন টেনশান হচ্ছে কি হলো না হলো। তবে বাবার সামনে ভেঙে পড়িনি, বাবার সামনে খুব শক্তই ছিলাম, কেননা আমার পরে আমার ছোট একটা বোনও আছে, বা আমার যে দাদা সেও অনেকটা মানসিকভাবে দুর্বল। 3 সন্তান মা বাবার, তার ভেতরে আমি একটু স্ট্রং। আমি ওই জন্য ভেঙে পড়িনি। আমি এবং আমার হাজব্যান্ড পুরো দায়িত্ব সহকারে আমার বোনকে সঙ্গে নিয়ে, ভাইকে সঙ্গে নিয়ে আমরা পুরো বাবার জন্য মানে প্রচুর ফাইট করলাম। তো বাবাকে এখন আমরা গত পরশুদিন বাড়ি নিয়ে এসেছি, একটু স্টেবল। বাবার যে প্রবলেমটা হচ্ছিল, বাবা সেই জায়গা থেকে রিলিফ পেয়েছে। তো এখন জানি না যে আবার বায়োপসি রিপোর্টটা কী আসবে, তবে যাই আসুক আমি তো লড়বো। আমি মানসিকভাবে প্রিপারেশন নিয়েই নিয়েছি যে বাবার জন্য আমাকে লড়তে হবে এবং আমি শেষ অবধি লড়বো। আর কথা হচ্ছে আমি অনেকটা স্ট্রং নিজেকে তৈরি করে নিয়েছি। এই কটা দিনের যে একটা জার্নি, এই জার্নিতে আমি অনেকে আছে আমার ওয়েল উইশার, তারা আমাকে অনেকটা সাহস জুগিয়েছে, তারা আমার পাশে ছিল, আছে। আমি মানসিকভাবে অনেকটা স্ট্রং হয়েছি, যদিও মা বাবার ব্যাপারে সবাই একটু দুর্বলই থাকি আমরা সন্তানরা, কিন্তু আমি একটু স্ট্রং হয়েছি যে আমার বাবার জন্য আমাকে যতদূর লড়তে হবে আমি লড়বো। তো ওই জন্য হয়তো সবসময় ভিডিও দেওয়া হবে না, বা যাই হোক হচ্ছে না। তো এই অবস্থায় আজকে যখন আমি পার্লারে আসলাম, তো কাজের শেষে আমার এখন মনে হলো যে তোমাদেরকেও একটু শেয়ার করে দিই যে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। হয়তো আমার চেহারা দেখেও তোমরা অনেকটা গেস করতে পেরেছো। দিনের খাওয়া নেই, রাতের ঘুম নেই, মানে সবসময়ই একটা টেনশন কাজ করছিল যে এই বছরটা আমাদের কেমন যাবে, কি হবে। বাবার এরকম হয়ে গেল হঠাৎ করে 2 মাসের ভেতরে। একটা সুস্থ সবল মানুষ হাঁটাচলা করছে, বাজার করছে, সেই মানুষটা ঘরে বসে গেল। এটা মানে মেনে নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরেও মেনে তো নিতেই হবে। তো শরীর থাকলে অসুখ বিসুখও থাকবে। তো বাবাকে কোনো দিনও জ্বর ছাড়া কিছু দেখিনি, এত বয়স পর্যন্ত বাবা কোনো মেডিসিন নেয় না। তো সেই মানুষ এরকম বিছানায় পড়ে গেছে, স্বাভাবিকভাবে আমরা খুব ভেঙে পড়েছিলাম। তো আমি এখন অনেকটা নিজে মানে সাহস জোগাড় করেছি নিজে, সবার কথায় বা ডক্টরদের সঙ্গে কথা বলে, বা আমার বন্ধুবান্ধব পরিচিত ওয়েল উইশারদের সঙ্গে কথা বলে আমি অনেকটা সাহস পেয়েছি। সবাই আমাকে সাহস জুগিয়েছে। তো তোমরাও একটু প্রে করো যেন বাবা সুস্থ হয়ে ওঠে ভালোভাবে, বাবার যেন ট্রিটমেন্টটা কমপ্লিট যেভাবে করছি এভাবে যেন সবটাই ভালো হয়, রিপোর্টটাও ভালো আসে। তো
এইটুকুনি বলার জন্যই আমি তোমাদের সামনে এসেছিলাম। অনেকের হয়তো ভিডিওটা ভালো লাগবে না, জানি এটা ভালো লাগার মতো কিছু নেইও, তবু আমি আমার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধু হিসেবে সবাই সাথে থেকো, পাশে থেকো। তো দেখা হবে কখনো কোনো ভালো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের কাছে। আর বাবার এই যে জার্নিটা যে গেছে মারাত্মক একটা সময়, সেগুলো আমি কিছু ক্যাপচার করতে পারিনি। আমি সেই জায়গায় ছিলাম না যে আমি কোনো হসপিটালে বা কোনো কিছু, এই অ্যাডমিশন ডিসচার্জ, এই যে মাঝে এত এত জার্নি, এগুলো আমি কোনোটাই ক্যাপচার করতে পারিনি। আমার মাইন্ড সেই জায়গায় ছিল না। তো ঠিক আছে, আজকের মতো এটুকুনি। দেখা হবে নতুন কোনো ভালো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আপনজনদের খেয়াল রেখো। এখনকার মতো টাটা।